নমস্কার বন্ধুরা। আজকের দিনে মার্কেটের মধ্যে আমরা একটা স্থিরতা দেখলাম এবং গতকালকের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে আমাদের স্লো জিডিপি গ্রোথ যেটা এসছে সেটার জন্য মেবি মার্কেট নেগেটিভ হতে পারে, বাট ওই নিউজটাকে কিন্তু মার্কেট সেরকমভাবে রিয়্যাক্ট করেনি। তো লাস্ট কয়েকদিন ধরে আমি নিফটি নিয়ে যেটা আলোচনা করে আসছি সেটা হচ্ছে ওপরের দিকে এই যে জোনটাতে পরপর 3 দিন রিজেকশন পেয়েছিল, যেখান থেকে ফল এসছিল এবং এই গ্যাপটাকে ফুলফিল করেছিল, সেই জায়গার থেকে নিফটি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়ানোর পরে এই মাঝখানের যে জোনটা ছিল নিচের দিকে সাপোর্ট জোন, যেটাকে ব্রেক ডাউন দেওয়ার পরে নিফটি গ্যাপটাকে ফুলফিল করেছিল, ওই জোনটাকে কিন্তু আজকে খুব সুন্দরভাবে ব্রেকআউট দিল। প্রথমে রিজেকশন পাচ্ছিল, পরবর্তী সময় ব্রেকআউট দিল এবং উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এই মুহূর্তে নিফটিতে আমাদের জন্য একদম সিম্পল যে দুটো ওপরের দিকে লেভেল তৈরি করে রেখেছে সেটা হচ্ছে 1 নম্বর এই লেভেলটা, যে লেভেলটার নিচে ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে 24,340। দেন রয়েছে 24,500। অর্থাৎ এই দুটো লেভেলের ওপরে নিফটি যখনই স্টে করে যাবে বা এর উপরে যখন সাইডওয়েজ আমরা থাকতে দেখব, তখন কিন্তু ওভারঅল মার্কেটে আমরা একটা পজিটিভ সিনারিও দেখতে পাবো। তাহলে সিম্পল একটা বিষয় নিফটির যে চার্ট, সেই চার্ট দেখে বোঝা যাচ্ছে। নিচের দিকে আমরা এই মুহূর্তে যে লেভেলটা দেখতে পাচ্ছি খুব স্ট্রং একটা জোন হতে পারে নিফটির জন্য, সেই জোনটাকে আমরা একটু মার্ক করে নেব। সেটা হচ্ছে মোটামুটি এই ক্যান্ডেলে এখানে যে লোটা লাগিয়েছিল এবং এই ক্যান্ডেলের হাই যেটা ছিল সেই জায়গাটা, অর্থাৎ মোটামুটি 23,890 বা 23,900 কাছাকাছি। তাহলে নিচের দিকে 23,900কে যদি ব্রেকডাউন না দেয় তাহলে নিফটি ওভারঅল যে পজিশন সেটাকে আমরা বিয়ারিশ বলতে পারবো না। আর নিফটি যদি 24,340 এবং 24,500 ওপরে ক্লোজিং দিয়ে দেয়, দেন বুল রান দেওয়ার জন্য কিন্তু নিফটি তৈরি হতে পারে। তাহলে নিফটির এই লেভেলসগুলোকে শুধু মাথায় রাখার এই মুহূর্তে দরকার আছে। নেক্সট চলে আসবো নিফটি ব্যাংক নিয়ে। নিফটি ব্যাংক কিন্তু যে গ্যাপটা তৈরি করে গিয়েছিল, যেটা নিফটি অলরেডি ফুলফিল করে দিয়েছে, সেই গ্যাপটাকে কিন্তু নিফটি ব্যাংক এখনও অবধি ফুলফিল করেনি। কাজেই এই জায়গাটা এই মুহূর্তে কিন্তু নিফটি ব্যাংকের জন্য আমি পার্সোনালি নেগেটিভ হিসেবে দেখছি। কারণ এই গ্যাপটাকে ব্যাংক নিফটি কিন্তু যে কোনো সময় ফুলফিল করতে আসবে এবং ব্যাংক নিফটিতে যদি এই গ্যাপটাকে ফুলফিল করতে দেখি, দ্যাট মিনস ব্যাংকিং সেক্টরের স্টকগুলিতে কিন্তু আমরা একটা পতন দেখতে পাবো। তাহলে প্রথম বিষয় এটা এখন আমাদের কাছে আসছে। সেকেন্ড আরেকটা বিষয় যেটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে নিফটি ব্যাংক এই জায়গাটার মধ্যে কিন্তু একটা কনসলিডেশনের জায়গা তৈরি করেছে এবং নিচের দিকের একটা লেভেল যদি আমরা এখানে মার্ক করে দিই, মোটামুটি সেটা হচ্ছে 51,695 বা 51,700, এই জোনটাকে ব্রেকডাউন দেয়নি, সাপোর্ট নিচ্ছে। এবং ওপরের দিকে যে জোনটা আমরা অলরেডি ড্র করে রেখেছি, যেটাকে এখানে আমরা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতে দেখেছিলাম, সেটা হচ্ছে 52,520। কাজেই 52,520 উপরে যদি নিফটি ব্যাংককে আমরা যেতে দেখি, দ্যাট মিনস সেখানে একটা পজিটিভ মুভ আসার সম্ভাবনা থাকবে। এবং যদি 51,700কে নিচের দিকে ব্রেক ডাউন দিতে দেখি, তাহলে কিন্তু এখানে যে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেই গ্যাপটাকে কোথাও না কোথাও ফুলফিল করার জন্য তৈরি হতে পারে। কাজেই নিচের দিকের 51,700 লেভেলটা কিন্তু নিফটি ব্যাংকের জন্য এই মুহূর্তে খুব ভাইটাল একটা জোন আমরা বলতে পারি। এরপরে চলে আসবো স্টক নিয়ে। দুটি স্টক নিয়ে কথা বলবো। একটি ব্রেকআউট স্টক, দারুণ ভলিউম ক্রিয়েট করে ব্রেকআউট দিয়েছে, এবং সেই সাথে একটা নিয়ার ব্রেকআউট স্টক, যে স্টকটি ব্রেকআউট দেবে সেই লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে। তো এই স্টকগুলি নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন এখনও না করেছেন অবশ্যই জয়েন করে যাবেন। আজকের প্রথম স্টক অ্যাপেল ইন্ডিয়া। অ্যাপেল ইন্ডিয়া স্টকটি কিন্তু খুব ভালো ব্রেকআউট দিয়েছে এবং এই স্টকটি নিয়ার ফিউচার কিন্তু মোমেন্টাম আসতে পারে। তো কেন স্টকটিকে সিলেক্ট করা হয়েছে সেটা প্রথমে দেখে নিই। প্রথমে আমরা এই জায়গাটা একটু মার্ক করে নেব। যদি এই জায়গাটা মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু অ্যাপেল ইন্ডিয়া স্টকটির জন্য মাল্টিপল টাইমের রিজেকশন ছিল। এখানে একবার, দুবার, তিনবার রিজেকশন পেয়েছিল এবং সেই রিজেকশনটাকে আজকে ব্রেকআউট দিয়েছে। আজকের দিনে 7.22% একটা মুভ দিয়েছে এবং এখানে দারুণ একটা ভলিউমকে কিন্তু আমরা ক্রিয়েট হতে দেখেছি।
তো এখানে যখন এই জোনটাকে ব্রেকআউট দেয় অ্যাপেল ইন্ডিয়া, এখানে কিন্তু দারুণ একটা প্যাটার্ন তৈরি করে ব্রেকআউটটা দিয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে, দারুণ ভলিউম ক্রিয়েটের মাধ্যমে ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ স্টকটিতে কিন্তু ভালো রকমের বাইসেল হয়েছে এবং স্টকটির মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা ডেলিভারি ভলিউম দেখা গেছে। তো এই জায়গাটা পজিটিভ এলো। সেকেন্ড আরেকটা জায়গা আমাদের জন্য পজিটিভ আসছে, সেটা হচ্ছে স্টকটির রিসেন্টের যে হাইটা এখানে বানিয়েছিল, সেই হাইটাকেও কিন্তু আমরা ব্রেকআউট দিতে দেখেছি। অর্থাৎ মোটামুটি কত, এই জোনটা হচ্ছে 1705কে আমরা ব্রেকআউট দিতে দেখেছি। তো আজকের দিনে কিন্তু আমরা স্টকটিকে দুটো জায়গাকে ব্রেক করতে দেখলাম। এক, এখানে যে জোনটা বানিয়েছিল 1650-55, যেখানে আমরা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা দেখলাম, এবং ওপরের দিকে রিসেন্টলি এখানে যে হাইটা বানিয়েছিল সেই হাইটাকেও ব্রেকআউট দিতে দেখলাম, এবং দারুণ ভলিউমের সাথে সেই ব্রেকআউটটা পেলাম। তো যেহেতু দারুণ ভলিউমের সাথে আমরা এখানে ব্রেকআউট পেয়েছি, স্টকটি কিন্তু নিয়ার ফিউচার আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। এবং স্টকটিতে যদি আমরা এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করি, তাহলে দুটো বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দুটো জোনকে স্টকটি এখানে ব্রেকআউট দিয়েছে। তো নিয়ার ফিউচার এখানে যদি প্রফিট বুকিং চলে আসে, দেন এই 1700 টাকার যে জোনটা ব্রেক করেছে এই জোনটা, আদারওয়াইজ এখানে যে জোনটা আমরা দেখে এলাম 1650-এর কাছাকাছি, এই জোনের কাছাকাছি কোনো জায়গাতে যদি পুল ব্যাক দেখিয়ে রিটেস্ট করতে এসে এখানে পাওয়া যায়, তাহলে এই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে, যখন আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাবো স্টকটিতে। আদারওয়াইজ আরও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, মার্কেট যেহেতু এখন পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করছে, এখানে আরও মোমেন্টাম আসতে পারে ব্রেকআউটের পরে। কাজে এখানে যে হাইটা বানিয়েছে, এই হাইটাকে প্রথমে আমরা মার্ক করে নেব। এই হাইয়ের উপরে স্টকটি যখন যেতে শুরু করবে, এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা ভালো অপরচুনিটি পাওয়া যেতে পারে। কাজেই অ্যাপেল ইন্ডিয়া স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। বাট আমি কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না, কাজে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন। এবং এই ভিডিওতে যে আলোচনা করা হচ্ছে সেটাকে কোনোভাবেই কিন্তু রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটাকে প্লিজ এডুকেশনালি পারপাস নেবেন। নেক্সট আর একটি স্টক নিয়ে কথা বলবো, স্টকটি হলো অ্যাস্ট্রাল লিমিটেড। স্টকটির উইকলি চার্টে আমরা এখন রয়েছে। এই স্টকটি নিয়ে খুব সম্ভবত আমি আলোচনা করেছিলাম মিড লং টার্মের ভিউ নিয়ে, কারণ স্টকটি তার যে হাই ছিল সেই হাই থেকে এখন এই মুহূর্তে যদি আমরা মেজার করি, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় 26%-এর মতন নিচে পড়ে আছে। তো এই স্টকটিকে আজকের দিনে আরও একবার ডিসকাস করছি, কারণ স্টকটির মধ্যে পজিটিভ কিছু বিষয় আমি খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে অলরেডি মাঝখানে আমরা কিন্তু একটা জোন এখানে ড্র করে রেখেছি, যে জোনটি স্টকটির জন্য মাল্টিপল টাইমের রিজেকশন এবং মাল্টিপল টাইমের সাপোর্ট জোন। যদি এই জায়গাতে দেখি, এই জায়গাতে রিজেকশন ছিল, এখানে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট সাস্টেন্ড করেনি, দেন আমরা দেখেছিলাম এই জোনটাতে কিন্তু অনেকটা সময় ধরে কনসলিডেশন করেছিল, সাপোর্ট নিয়েছিল। তো যে জোনটাতে দীর্ঘদিন কনসলিডেশন করেছিল, সাপোর্ট নিয়েছিল, সেই জোনটাকে কিন্তু আমরা এখানে ব্রেক ডাউন দিতে দেখেছিলাম, এবং ব্রেকডাউন দেওয়ার পরে 2 সপ্তাহ কিন্তু কাটিয়েছিল তার নিচে। তারপরে কি দেখলাম, এই জোনটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়েছে, এবং এই সপ্তাহের যে প্রথম দিনের ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু সিগন্যাল দিচ্ছে ওই জোনটার ওপরে কিন্তু স্টে করতে পারে স্টকটি, বা এখান থেকে স্টকটি কিন্তু উপরের দিকে যেতে পারে, এরকমের একটা আভাস আমাদেরকে দেখাচ্ছে। এরপরে যদি এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে একটা বিষয় যেটা আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অলরেডি স্টকটি কিন্তু 200 ইএমের ওপর থেকেই বাউন্স ব্যাক নিয়েছে, এবং সেই সাথে 100 ইএমএতে কিন্তু আগের সপ্তাহের যে ক্যান্ডেল ছিল সেখানে আমরা রিজেকশন পেতে দেখেছিলাম। তো আমাদের কাছে সিম্পল একটা স্ট্র্যাটেজি এই মুহূর্তে অ্যাস্ট্রাল লিমিটেড স্টকটিতে রাখা যেতে পারে। সেটা হচ্ছে, যেহেতু 100 ইএমের রিজেকশনটা সামনে রয়েছে, আমরা যদি দেখি এই সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল, সেই উইকলি ক্যান্ডেল এই 100 ইএমের ওপরে স্ট্রংলি ক্লোজিং দিয়ে দেয়, দেন এখানে কিন্তু মিড টার্মের ভিউ রেখে আমরা একটা
এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করতে পারি। এবং অবভিয়াসলি মিড টার্মে আমাদের টার্গেট থাকবে কিন্তু অনেকটাই ওপরে, সেটা হচ্ছে এখানে যে হাইটা বানিয়েছিল প্রথম টার্গেট আমাদের সেটাই থাকবে প্রায় 2410 কাছাকাছি। এবং ওই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় দেন অনেক বড় এখান থেকে একটা সুযোগ পাওয়া যেতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। বাকি এই ভিডিও থেকে আমি কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দিচ্ছি না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।